এবারের বিজয় দিবসে বাংলার জনগণ আওয়াজ উঠাও, এক শব্দ উঠাও, ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও। ভাই, আমার শেষ কথা, আজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো দুটো। একটা হলো পার্শ্ববর্তী ভারতের আধিপত্য। গোটা বাংলাদেশ আজ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলায় ওরা সাম্প্রদায়িক হামলা চালিয়ে বাংলাদেশকে ওরা ভয় পেয়ে দিতে চায়। ওরা বাংলাদেশের লাল সবুজের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মুসলমানদের হৃদয়ে ক্ষোভের আগুন ধরিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের সরকার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। সকল রাজনৈতিক দল, সকল ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বহু আগে থেকে বলেছি, শুধুমাত্র 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাটলে এই 20 বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। উপায় হলো 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি, বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ, বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে ফেলানীদের ঝুলে থাকা লাশ, বাংলাদেশে বারবার সীমান্ত রক্ষীদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে ভারতীয় হত্যাযজ্ঞ, এই সব কিছুর সমাধান এক জায়গায়। 72-এর সংবিধানের ভারতীয় দাসত্বের শৃঙ্খল, ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আর দ্বিতীয় কথা, এখন সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় আমাদের স্পষ্ট পয়গাম, এখনই আমরা পূর্ণাঙ্গ ইসলামী সংবিধান কায়েম করবার দাবি এখনই করছি না, আমরা একটু প্রস্তুতি নিচ্ছি। এখনকার দাবি হলো এবারের সংস্কারে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলো এই, বাংলার 90% মুসলমানদের দেশে, শরীয়তুল্লাহ তিতুমিরদের এই দেশে, খান জাহান আলী শরীয়তুল্লাহ আর শাহজালালের এই বাংলাদেশে, হাফিজ হুজুর শাইখুল হাদিসদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন বিধিমালা, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে। এই ধারা বাংলাদেশের সংবিধানে সংস্কার করে অন্তর্ভুক্ত করার স্পষ্ট দাবি জানাচ্ছি। একমত কারা? লাখো জনতার স্বতঃস্ফূর্ত হাত নামান, স্বতঃস্ফূর্ত এই আহ্বান, এই আবেদন বাংলাদেশের স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রের কর্ণধারগণ উপলব্ধি করবার চেষ্টা করুন। 5ই আগস্টের বিপ্লব পরবর্তী 1 ঘন্টার বাংলাদেশের মানচিত্রটাকে একটু চোখ বন্ধ করে দেখেন। কি করে চোখ বন্ধ করে 5ই আগস্টের বিপ্লবের শেখ হাসিনা, ফ্যাসিবাদী যুগের ফেরাউন, নমরুদ যুগের কারণ, ইতিহাসের বর্বরতম খলনায়িকা, ভারতের সেবাদাসী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়া একটাই দৃশ্য। মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক, সমস্ত মূর্তি শাহজালালের সন্তানরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো 5ই আগস্টের বিপ্লব, এটাই হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লবের মনোভাব আর সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা যা বলছি
কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী যে কোনো আইন, নীতিমালা, বিধিমালা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন। এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি। যদি এই দাবি সহজে না মানা হয়, এই দাবি যদি স্বাভাবিকভাবে কার্যকর না হয়, এরপরে যেটা আমরা করব, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তা নাই। পরিষ্কার বলতে চাই, শত বছরের এই জনপদের মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিতে হলে জীবন দিয়ে, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে শহীদ ঈদগাহে জমায়েত হব, শহীদ ঈদগাহে জমায়েত হব। এই শত বছরের পূর্বপুরুষদের আকাঙ্ক্ষা, মুসলমানের আজন্ম লালিত স্বপ্ন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চাও, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চাও। ইমারতে ইসলামী আল্লাহর দ্বীনের কেতন উঠছে, সিরিয়া শামে আল্লাহর দ্বীনের বিজয়ের কেতন উঠছে, হামাসের হাতে ইসলামের বিজয়ের কেতন উঠছে, সোমালিয়া ইসলামের বিজয়ের কেতন উঠছে। এবার শাহজালালের বাংলায় ইসলামী বিপ্লবের জন্য, শহীদ ঈদগাহে শাহাদাতের জন্য কারা কারা যাবা, কারা কারা যাবা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আলটিমেটাম। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আলটিমেটাম। যা করতে হয় তাই করা হবে ইনশাআল্লাহ। 2000 তাজা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ বিতরণ করা হয়েছে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণের, 2 কোটি জীবনের প্রয়োজন হলে তাওহীদি জনতা 2 কোটি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। কথা যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে, কাজের জন্য সকলে প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ।